হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে যেমনটা দেখছো একটা ডেকোরেশনের খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দিয়ে শুরু হলো ভিডিওটা। আসলে ছিল নেহার স্বাদ, আমাদের নেহুরানির স্বাদ ছিল। তো ভাবলাম এটার ব্লগ কেমন করে না করি। তো বাড়িতে সব গেস্টরা চলে এসেছিলো, নেহার দাদা, আমার শ্বশুর বাবা, সবাই গেস্টরা কিন্তু চলে এসেছিলো। আর এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল রান্নাবাড়ির। এই যে আমার শাশুড়ি বসে বসে কী জানি চিন্তা করছে। তো যাই হোক, এখানে সবাই নিজের মতো কাজে ব্যস্ত, কারণ তাড়াতাড়ি করে সাধে ওকে রান্না করে খাওয়াতে লাগে। এই যে নেহাও ঘুরে বেড়াচ্ছে, রেডি হয়ে গেছে হলুদের জন্য। আর এখানে হচ্ছে জমায় রান্নাবাড়ির অ্যারেঞ্জমেন্ট। কত কি রান্না করা হয়েছে দেখো। সব আইটেম, ওয়াও, ডাল, মাছের তেল, এখানে কি আছে, রান্নার অ্যারেঞ্জমেন্ট তো চলতেই থাকবে, কিন্তু তার মাঝে কিন্তু এই যে নেহা রানীকে হলুদ লাগানোর সময় হয়ে গেছে। মাদের বাড়ির নিয়মে যেটা যেটা ছিল মা কিন্তু সেটাই করেছে, কারণ মায়ের একমাত্র ছেলের বউয়ের স্বাদ। তো যাই হোক, মা এখানে হলুদ লাগাচ্ছে, হলুদ লাগিয়ে ওকে স্নান করানো হবে। নেহার আসলেই জ্বর জ্বর ছিল, তো ওকে সেইভাবে আমরা জল ঢেলে স্নান করাইনি, জাস্ট জল ছিটা দিয়ে দিয়েছিল। তো এখানে সব একে একে ওর থেকে বড়রাও তো আমাদের ছোটো ভাইয়ের বউ, তো ওর থেকে বড়রা যারা যারা ছিল সবাই ওকে হলুদ লাগাচ্ছিল, আশীর্বাদ দিচ্ছিল। আর এখানে কিন্তু পুচকুচোনাকে পেটের ভেতরেই কিন্তু আশীর্বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। এই যে আমার মা, শাশুড়ি, আমি তিনজনে মিলে কিন্তু নেহাকে হলুদ লাগাচ্ছি, আর তারপরে আশীর্বাদ হয়। আসলে মা হওয়াটা কিন্তু ভীষণ স্পেশাল। জীবনে প্রথমবার মা হওয়ার অনুভূতিটাই আলাদা। তো আমরা যতটা পারছিলাম নেহার এই দিনগুলোকে খুব সুন্দর স্পেশাল বানানোর জন্য 110% চেষ্টা করছিলাম। ওর মুড সুইং হচ্ছিল, তো ওকে নিয়ে ঘোরাতে নিয়ে যাওয়া, ওর যা যা প্রবলেম হচ্ছিল সব কিছুকে আমরা পাশে একসাথে থেকে হ্যান্ডেল করা, সব কিছুই করেছি। আর ওকে যতটা খুশি দেওয়া যায় ততটুকু চেষ্টা করেছি। তাই ওর এই স্বাদের দিনটাকে আমাদের স্পেশাল করে তোলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর করবই না কেন বলো তো? ও তো এখন আমাদের ফ্যামিলির একটা মেম্বার, খুব ইম্পর্টেন্ট মেম্বার। তো যাই হোক, ওকে খুশি রাখা, আর ও খুশি থাকলেই আমাদের পুচকুটাও কিন্তু হাসি খুশি জন্ম নেবে, এই আশাতেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছিলাম। আর ওকে কিন্তু যথেষ্ট যত্ন সহকারে সব কিছু করা হচ্ছিল। যাই হোক, নেহার যা যা ইচ্ছা ছিল, যেমন যেমন ইচ্ছা ছিল, আর নিয়ম, হ্যাঁ, সবথেকে বড় কথা, প্রেগনেন্সিতে নিয়মটাকে কিন্তু খুব মানতে হয়। তার জন্য মায়ের বাড়িতে যা যা নিয়ম ছিল, যেভাবে ছিল সেভাবেই কিন্তু করা হচ্ছিল। আসলে বাড়িতে নতুন সদস্য আসবে বলে সবার উৎসাহটা কিন্তু একদম আলাদা লেভেলেরই ছিল। যাই হোক, সবাই নেহাকে খুব আশীর্বাদ দিচ্ছিল যে ভালো মতো দিনগুলো পার হয়ে যাক, আর নর্মালভাবে সুস্থ সবলভাবে যেইভাবে হোক সোনা আমাদের কোলে চলে আসুক। আর এত সুন্দর ও আমাদের উপহার দিচ্ছে, এর থেকে বড় আর কি হতে পারে। তাই ওর দিনগুলোকে খুব মন দিয়ে আমরা গুছিয়ে নিয়েছিলাম আর সুন্দর করে ওকে আশীর্বাদ দিচ্ছিলাম। এখন শুভম আশীর্বাদ দিচ্ছে, দেখো কীভাবে একেবারে যত্ন সহকারে বউকে হলুদ মাখছে। তো যাই হোক, একে একে হাসি ঠাট্টা আনন্দের মধ্যে আমরা খুব সুন্দর করে কিন্তু দিনটা পার করেছি। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিও কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করো, একটু সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটিকে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বেল আইকনে হিট করো ফার্দার নোটিফিকেশনের জন্য। যাই হোক, নেহার হলুদ লাগানোর পর্ব শেষ হয়ে গেলেই ওকে কিন্তু সুন্দর করে আমি সাজিয়ে গুজিয়ে রেডি করে দিই মেন স্বাদের অনুষ্ঠানটার জন্য, যেখানে ওকে নানান পদ দিয়ে খেতে দেওয়া হবে। দেখো কি ভালো লাগছে ওকে, একদম সুন্দর বউয়ের মতো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কিন্তু নিয়ে আসা হয় ওর যেই জায়গায় ওকে খাওয়ানো হবে সেই জায়গায়। আর খাওয়ার জায়গাটা ডেকোরেশন করেছিল রিয়া, সমস্ত খাওয়া কিভাবে সাজিয়ে রাখবে সমস্তটা রিয়াই ডিসাইড করেছিল। আর ওর জন্য রিয়া গিফট করেছিল একটা কেক, তো কেকটাও পাশে রাখা আছে খুব সুন্দর ডেকোরেশন করে। যাই হোক, খুব ধুমধাম করে লোকজন ডেকে বড় করে কিন্তু মাদের ঘরে স্বাদ হয় না, নিরিবিলির মধ্যেই হয়। তো যেইভাবে নিয়ম ছিল সেইভাবেই সব কিছুটা করা হয়েছে। আর এই যে দেখো, মহারানী খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। নেহার জীবনের এত সুন্দর মুহূর্তটাকে আমরা কিন্তু সকলে মিলে ক্যামেরাবন্দি করেছি, সবাই মিলে প্রচুর ফটো তুলেছি। আর যাই হোক, আমি তো ব্লগিং করেছি, যেটা সারা জীবন ওর কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। তারপরে সবাই মিলে আবারও আশীর্বাদ করে, আর মার তো আশীর্বাদ পর্ব শেষই হয় না।
যাই হোক মা বাবা আবার আশীর্বাদ করে আর ওকে গিফট দেয় আর অনেক আশীর্বাদ দেয়। এই ছেলের বউকে কত আদরও চলছে দেখো। যাই হোক এরপর একে একে সবাই ওকে আশীর্বাদ দিবে আর উপহার দেবে, তারপরে কিন্তু ওর খাওয়া দাওয়ার পর্বটা শুরু। ফাইনালি আমার বরকেও একটু দেখা গেল আশীর্বাদ করার সময়, কারণ ও যা ব্যস্ত থাকে ওকে তো খুঁজে পাওয়াই যায় না। তো যাই হোক পুচকু সোনাকেও একটু আশীর্বাদ করলাম। তোমাদের সাধের স্টোরি আমাদের সঙ্গে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করো। কার কার বাড়িতে সাধে কী কী নিয়ম আছে অবশ্যই জানিও। এখন নেহার দাদা আশীর্বাদ করলো আর এখন আকাশ বডি বিল্ডারের আশীর্বাদ করার টাইম। তো যাই হোক সবাই আশীর্বাদ করেছে, এবার কিন্তু ছোট ননদেরও আশীর্বাদ করার পালা। তো সেও আশীর্বাদ করছে, ও রিয়া নেহার থেকে বড় তাই আশীর্বাদ করলো আর ওকে কেকটা গিফট করলো। এখন কিন্তু মেন মানুষের আশীর্বাদ করার পালা, অর্থাৎ নেহার হাজবেন্ডের শুভমের। তো নেহা তো খুশিতে লাল হয়েছিল আর শুভমও খুব মন দিয়ে একদম ফুল ছিটিয়ে ছিটিয়ে বউকে আশীর্বাদ করছিল। যাই হোক একটা মায়ের জন্য এই দিনটা যতটা ইম্পর্টেন্ট একটা বাবার জন্য আশা করি তার থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো কি সুন্দর করে দুজন সব কিছু করছিল। যাই হোক ভালো লাগছিল সব কিছু দেখে। ভগবান ওদের সারা জীবন খুশি রাখুক আর এইভাবেই একসাথে রাখুক, আর আমাদের ছোট্ট সোনাকেও যাতে ঠাকুর অনেক আশীর্বাদ দিক। এখন কি উলু দিব না? এখন কেক কাটা চলছে। যেই কেকটা রিয়া বানিয়েছিল সেই কেকটা নেহা কাট করছে আর এই দিনটাকে আরো সুন্দর বানাচ্ছে। যাই হোক কেক কাটিং হয়ে যাওয়ার পরে কেক খাওয়ানো হয় আর তারপর কিন্তু একটা খুব মজার গেম হয়। যেই মজার গেমটা কার কার বাড়িতে হয় অবশ্যই জানাবে। দুটো গামলা থাকবে, সেটার মধ্যে একটা নেহাকে সিলেক্ট করতে হবে আর সেটা থেকেই ডিসাইড হবে নেহার ছেলে হবে না মেয়ে হবে। তো যাই হোক এটাই একটা মজার গেম ছিল, তো সেটা করব আমরা এখন। এই যে দুটো গামলা দিয়ে আমরা কিছু ঢেকে রেখেছি, এখন সেখানে নেহা সিলেক্ট করলো এই গামলাটাকে। তো দেখবো এখান থেকে কি বের হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে এই গেমটা খেলা হয় অবশ্যই কিন্তু জানিও, আমি এক্সাইটেড থাকবো তোমাদের বাড়ির এই ঘটনা জানার জন্য। তো যাই হোক শিলনোড়া বেরিয়েছিল, নড়া বেরোলে নাকি ছেলে হয়। তো এই আশা নিয়ে কিন্তু আমরা ওয়েট করছিলাম পুচকু সোনার, আর এটাই কিন্তু বেবি সাজিয়ে নেহার কোলে দেওয়া হলো। বড়রা বলে এই গেমটাতে সত্যি যেটা বের হবে অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হয়। তো নেহার তো নড়া বেরিয়েছে, নেহার ছেলে হওয়ার কথা। তো যাই হোক আমার ক্ষেত্রে কিন্তু আমার সাথে এই জিনিসটা কিন্তু মিলে গিয়েছিল, আমিও কিন্তু নড়া তুলেছিলাম আর আমারও কিন্তু ছেলে হয়েছিল। তো যাই হোক এবার নেহার ক্ষেত্রে দেখা যাক নেহার কি হয়। এরপর কিন্তু ছোট বাচ্চাকে কোলে নিয়ে খেতে হয়। তো নেহা এখন এখানে ভাত ঠাত মেখে বুবুকে আর মিমিকে কোলে নিয়ে একটু খাবে। এই করেই কিন্তু ওকে একটু একটু করে বাচ্চারা সবাই পায়েস ঠায়েস খাওয়াবে। তো যাই হোক যা রিচুয়ালস থাকে তাই করা হচ্ছিল। এখানে যে রিচুয়ালসটা হচ্ছিল সেখানে ছোট বাচ্চাকে কোলে বসিয়ে খেতে হয়। তো যাই হোক এখানে বুবুকে সবাই বলছিল বুবু বসে পড়ো, মামির কোলে বসে পড়ো, মামি একটু খাক। মা নেহাও অনেক ডাকছিল কিন্তু ও লজ্জা পেয়ে কোথায় লুকাবে সেই জায়গা খুঁজে পাচ্ছিল না, আর বাধ্য হয়ে মিমি বসে, মিমি খায়। তারপরে কিন্তু মিমিকে দেখে বুবু গিয়ে মামির কোলে বসে আর মামির থেকে মনের জিনিস যেটা ভালো লাগে সেটা খায়। এইভাবেই বাচ্চাদের খাইয়ে নেহা নিজের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে, আর নেহার খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমরা আমাদের ভুড়িভোজ করে ফেলি। যাই হোক ব্লগটা এখানেই এন্ড করছি। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।